আল্লাহ পাক বুঝাইছেন, বান্দা তুমি চাইলে অনেক কিছু করতে পারো। তুমি চাইলে তুমি বলো নামাজের সুযোগ নাই, আমি আল্লাহ তো তোমাকে শেষ রাত্র তাহাজ্জুদ পড়াইছি, সুবহানাল্লাহ। তুমি বলো ঘুমের কারণে আমি ফজর পড়তে পারি না, আরে বান্দা তোর তো 2টার দিকে জাগাই আমি সাহারি খাওয়াইছি, সুবহানাল্লাহ। বান্দা তুই ইচ্ছা করলে তোর সুযোগ আমি আল্লাহ দেই, বলি না আলহামদুলিল্লাহ। এই একটা মাস আল্লাহ আমাদেরকে ট্রেনিং দেওয়াইছে কিভাবে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। তো এই ট্রেনিং এর মধ্যে আমরা যদি থাকি কামিয়াবি, না থাকলে তো ট্রেনিং কোনো কাজে আসলো না। এখন আমাদের ট্রেনিং এর সময় হয়েছে কোন সময় থেকে? যুবক বয়সের, যৌবন বয়সের থেকে। যে বান্দা যে বান্দি যৌবন বয়স থেকে ট্রেনিং দিবে, ওই বান্দা মৃত্যু পর্যন্ত ইবাদতের উপর অটল থাকতে পারবে, সুবহানাল্লাহ। আর যদি এখনই ট্রেনিং না দেওয়া না আপনি আপনার সন্তানকে, আমি আমার সন্তানকে, ভাই বেরাদার, আহাল আওলাদকে, তাহলে সম্ভব না। এখন আপনি অভিভাবক হিসেবে আপনার আহালকে দেখতে হবে সে কোন পথে চলে। সে কি দুনিয়ার পথে চলে না আখিরাতের পথে চলে? আজকে আমরা সন্তানদেরকে গল্প শোনাই, ভূতের গল্প, কার্টুনের গল্প, এই সেই, কিন্তু এই পর্যন্ত কোনো মা বাবা পাওয়া যাবে না যে সাহাবীদের গল্প বলছে, নবীদের গল্প বলছে। আজকে যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি যে 10-15 জন খেলোয়াড়ের নাম বলো, তো হামেশা বইলা দিবে। যদি বলি যে 5 জন সাহাবীর নাম বলো, দাঁত ভাঙ্গা জমিনে ফেরা দেবে, ঠিক না? দাঁত ভাঙ্গা বলেছে। এখন এই দায়িত্ব আপনার আমার, অভিভাবক যারা আমরা আছি,